খেজুর আমদানির শুল্ক হার কমালো চট্টগ্রাম কাস্টম। প্রভাব নেই বাজারে, দাম কমার আশায় বাধা হতে পারে ডলার রেট, বলছেন ব্যবসায়ীরা। এবং পদ্মা সেতু হয়ে খুলনার পথে নতুন ট্রেন চালু হচ্ছে 24 ডিসেম্বর। সময় লাগবে সর্বোচ্চ 4.5 ঘন্টা। দক্ষিণাঞ্চলের আর্থ সামাজিক উন্নয়ন সম্ভাবনায় উচ্ছ্বসিত বাসিন্দারা। বাংলা সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। মুখর করতে কোনো দলকে বাধা বিপত্তি দেবে না কমিশন। দুপুরে রংপুরে নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। 31 ডিসেম্বরের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রস্তাব দেয়া হবে বলেও জানান কমিশন প্রধান। আওয়ামী লীগ কি নির্বাচনে অংশ নিতে পারবে? তাদেরকে কি সুযোগ দেওয়া হবে কিনা? আমি তো কোনো বাধা দেখছি না। এই যে কোনো রকম বাধা তো তাদের জন্য সৃষ্টি করা হয়েছে বলে আমি তো দেখছি না। আওয়ামী লীগের ব্যাপার আমরা চাই যে একটা অন্তর্ভুক্তমূলক নির্বাচন, তো সব দলের অবশ্যই যারা নির্বাচনের জন্য তারা প্রস্তুত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এবং কোনো রকম বাধা বিপত্তি তাদেরকে দেওয়া হবে না, বাধা সৃষ্টি করা হবে না, সেরকম আমরা একটা নির্বাচন চাই এবং আমি আশা করি যে সব দলেই এই নির্বাচনে অংশগ্রহণ করবে। অচিরেই কেটে যাবে ইজতেমা ময়দানে সমাবেশ করার নিষেধাজ্ঞা। ইজতেমাও হবে যথাসময়ে। দুপুরে মুন্সিগঞ্জে এক অনুষ্ঠানে একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, ইজতেমা ঘিরে সহিংসতাকারীদের ছাড় দেয়া হবে না। নিষেধাজ্ঞা খুব তাড়াতাড়ি কেটে যাবে। আপনি জানেন এখন পরিস্থিতি মোটামুটি নর্মাল হয়ে গেছে। বিশ্ব ইজতেমার যে ডেট আছে জুবাইরপন্থীতে ওই ডেটই আমি আশা করবো যে ওই ডেটই হয়ে যাবে। আল্লাহ দিলে কোনো অসুবিধা হবে না। এখানে আমাদের পজিশন হলো যারা অপরাধ করছে তারা অপরাধীরা শাস্তির আওতায় আসতেই হবে। তার ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এবারও পবিত্র রমজানে আজওয়া, মরিয়ম, মাবরুর ও আম্বারের মতো অভিজাত খেজুর আমদানির ক্ষেত্রে প্রতি কেজিতে 400 টাকার বেশি শুল্ক পরিশোধ করতে হবে। চট্টগ্রাম কাস্টমস হাউসের নতুন শুল্ক হার অনুযায়ী আলজেরিয়া এবং তিউনিসিয়া থেকে আসা সাধারণ খেজুরের শুল্ক হার হবে প্রতি কেজিতে 250 টাকা। আমদানি বাড়াতে শুল্ক হার কমানো হলেও ডলারের দর বেড়ে যাওয়ায় এই শুল্ক হার খেজুরের দাম কমানোতে তেমন ভূমিকা রাখবে না বলে দাবি ব্যবসায়ীদের। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চলতি অর্থ বছরে আজওয়া, মরিয়ম, মেরজুল, মাবরুম এবং আম্বার খেজুর আমদানির ক্ষেত্রে প্রতি কেজিতে 3.75, আলজেরিয়া, তিউনিসিয়ান খেজুরে 2.30 এবং ইরাকের খেজুরে $1 শুল্ক হার পরিশোধ করতে হবে। এছাড়া প্যাকেটজাত খেজুরে 2.50, বস্তার শুকনো খেজুরে $2 এবং ভেজা খেজুরে 70 সেন্ট শুল্ক হার নির্ধারণ করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড এবং ট্যারিফ কমিশনের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম কাস্টম হাউস বুধবার এই শুল্ক হার কার্যকর করেছে। আমদানিকারকরা শীঘ্রই এলসি খুলবেন এবং এই যে আমরা যে বেনিফিট তাদের দিয়েছি এক্ষেত্রে বাজারে এটা খুবই ভালো প্রভাব পড়বে বলে আমরা আশা করছি। এদিকে মাত্রাতিরিক্ত শুল্ক হারের কারণে রমজান সামনে রেখে খেজুর আমদানি অর্ধেকে নেমেছে। মার্কেট বোর্ডে কোনো বিক্রি হচ্ছে না, সবাই মনে করছে আরও দাম কমবে, এই আশায় বসে আছে সবাই। বর্তমানে পাইকারি পর্যায়ে 5 কেজির প্রতি প্যাকেট আজওয়া 4500, মরিয়ম 7000, কালমি 3300, ইরানি মরিয়ম 4900 টাকা এবং মেরজুল 5700 টাকা দরে বিক্রি হচ্ছে। নতুন শুল্ক হারের আমদানি করা খেজুর এখনও বাজারে আসেনি। এর মাঝে প্রতি খেজুরের দাম কমতে শুরু করেছে কেজিতে 100 থেকে 150 টাকা পর্যন্ত। রমজান যত সন্নিকটে আসবে ততই খেজুরের দাম সাধারণ মানুষের নিয়ন্ত্রণে আসবে, এমনটি বলছেন আমদানিকারক এবং ব্যবসায়ীরা। চট্টগ্রামের ফলমন্ডি থেকে কমল দে, সময় সংবাদ। পদ্মা সেতু হয়ে নতুন পথে ট্রেন চালু হচ্ছে 24 ডিসেম্বর। ঢাকা থেকে খুলনা যেতে লাগবে সর্বোচ্চ 4.5 ঘন্টা। ঢাকা থেকে কাশিয়ানী হয়ে খুলনা ও বেনাপোল নতুন 2 জোড়া আন্তনগর ট্রেন দিয়ে বাণিজ্যিক যাত্রা শুরু হচ্ছে। পদ্মা সেতু হয়ে নতুন রেলপথ ধরে নড়াইল হয়ে খুলনার পথে বাণিজ্যিকভাবে রেল ছুটবে 24 ডিসেম্বর থেকে। ঢাকা থেকে কাশিয়ানী হয়ে খুলনা ও বেনাপোল রুটে নতুন 2 জোড়া আন্তনগর ট্রেন চলবে।
শুরুর দিনে ঢাকা খুলনা পথে জাহানাবাদ এক্সপ্রেস এবং ঢাকা বেনাপোল পথে রূপসী বাংলার নতুন রেলপথ দিয়ে চলাচল করবে। এই ট্রেন দুটির সাপ্তাহিক বন্ধ সোমবার। দিনে দুবার ঢাকা খুলনা ও ঢাকা বেনাপোল পথে চলাচল করবে ট্রেন দুটি। রেলপথ উপদেষ্টা নতুন ট্রেন দুটির যাত্রা উদ্বোধন করবেন। গত বছরের 10 অক্টোবর ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত 82 কিলোমিটার অংশ উদ্বোধন করা হয়। এখন ভাঙ্গা থেকে নড়াইল হয়ে যশোরের রূপদিয়া পর্যন্ত 84 কিলোমিটার চালুর মধ্য দিয়ে দেশের রেল নেটওয়ার্কে যুগান্তকারী অধ্যায় রচিত হচ্ছে। আগে দীর্ঘ সময় আমরা যমুনা পাড়ি দিয়ে যে অনেক ভোগান্তি বা কষ্ট করে আমাদের যেত, সেই কষ্টটা এখন লাঘব হবে। ফরিদপুর ভাঙ্গা হয়ে ঢাকা জংশনের সাথে খুব অল্প সময়ে এবং কম টাকায় লোকজন যাতায়াত করতে পারবে। সকালে যাবে, বিকেলে চলে আসবে। আমরা এখন যে অফিস করতে পারবো খুলনা থেকে ঢাকা, যে আবার ঢাকা থেকে খুলনায় আসবো। প্রকল্প পরিচালক জানান ৩৯,২৪৬ কোটি টাকার প্রকল্পে ব্যয় হয়েছে ৩৭,৪০১ কোটি টাকা। বিভিন্ন পর্যায়ে ব্যয় সাশ্রয় করে ১,২২৩ কোটি টাকা বাঁচানো হয়েছে, আর ৬২২ কোটি টাকা সাশ্রয় করা হয়েছে ডিপিপি দ্বিতীয়বার সংশোধন করে। ঢাকা থেকে ভাঙ্গা হয়ে যশোরের দিকে এতে করে স্বল্প সময়ে মানুষ যাতায়াত করতে পারবে এবং ভ্রমণ এবং সময় দুটাই সাশ্রয় হবে। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। র্যাক প্রস্তুতি, জনবল প্রস্তুতি, স্টেশন মেরামত সহ যত যে কাজগুলো ছিল সম্পূর্ণ শেষ হয়েছে। পদ্মা সেতু হয়ে এখন ট্রেনে ঢাকা খুলনার দূরত্ব 212 কিলোমিটার কমেছে। এই পথে ঢাকা থেকে খুলনায় যাওয়া যাবে সর্বোচ্চ 4.5 ঘন্টায়। যমুনা সেতু দিয়ে যাতায়াতের সময় লাগছে যেখানে 9.5 ঘন্টা। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। দেশ ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। বাংলাদেশের সম্পদের দিকে অনেকে লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে নরসিংদী, মানিকগঞ্জ সহ 3 জেলায় বিএনপির রাষ্ট্র গঠনে 31 দফা বাস্তবায়নে কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, সামনে অনেক পরীক্ষা আছে। এটি দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বের জন্য যুদ্ধ। এই যুদ্ধে জয়ী হতে হলে অনবরত সংগ্রাম চালিয়ে যেতে হবে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু থেমে নেই, দুষ্ট লোকদের দুষ্টামি কিন্তু থেমে নেই। সেটি বাইরেই হোক, আমাদের বাইরেই হোক, সেটি আমাদের দলের ভেতরেই হোক। সামনে পরীক্ষা কিন্তু শেষ হয়ে যায়নি, সামনে পরীক্ষা আরও আছে। এটি এমন একটি যুদ্ধ, এটি জনগণের পক্ষের যুদ্ধ, এটি গণতন্ত্রের পক্ষের যুদ্ধ, এটি স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের যুদ্ধ। এই যুদ্ধে যদি জয়ী থাকতে হয় অনবরত আমাদেরকে সংগ্রাম চালিয়ে যেতে হবে। এখন সংগ্রাম দেশের স্বাধীনতা রক্ষার সংগ্রাম, সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম, একই সাথে দেশ গড়ার সংগ্রাম শুরু হয়েছে। বাংলা সময়। চট্টগ্রাম বন্দরে দীর্ঘ সময় পড়ে থাকা নিলাম অযোগ্য মাছ, মুরগি, খাদ্যসহ 123 কন্টেইনার পণ্য ধ্বংস শুরু করেছে কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ। এসব কন্টেইনারে প্রায় 2350 টন পণ্য রয়েছে, যার মধ্যে রয়েছে হিমায়িত চিংড়ি, আদা, প্রাণীখাদ্য, হিমায়িত মাংস, ম্যান্ডারিন, মিট অ্যান্ড বোন মিল, মাছ ও মুরগির খাদ্য। ধ্বংসের পর যাতে পরিবেশের কোনো ক্ষতি না হয় এবং দুর্গন্ধ ছড়াতে না পারে সেজন্য মাটি চাপা দেয়া হয়েছে। দেখছেন বাংলা সময়। নদী খালের বরিশালের মানচিত্রে ক্রমশই ছোট হয়ে আসছে জলাশয়। গত 10 বছরে কমপক্ষে শতাধিক পুকুর, খাল, বিল, জলাশয় ভরাট ও দখল হয়েছে। পরিবেশ বিপর্যয়ে উদ্বেগ জানিয়েছে পরিবেশবাদী সংগঠন। বিস্তারিত অপূর্ব রিপোর্টে। বরিশাল শহরের ঐতিহ্যবাহী জেলখাল দিনের পর দিন দখল দূষণে ভরাট হচ্ছে প্রশাসনের চোখের সামনেই। 2 যুগের ব্যবধানে শহরের মধ্যে থাকা 46টি খালের মধ্যে এখন নামে মাত্র টিকে আছে 3 থেকে 4টি। শুধু খাল নয়, পুকুর, জলাশয়ও দখল দূষণে হারিয়েছে নিজস্বতা। খালের 2 পাশ ভরাট করা হচ্ছে, জলাশয়গুলিকে ভরাট করতে হবে এবং আমরা খুব উদ্বিগ্ন। পুকুর জলাশয়গুলো রক্ষায়
প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া প্রয়োজন। বৃহস্পতিবার বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার আয়োজনে শহরের বিডিএস মিলনায়তনে আলোচনা সভায় বরিশালের পরিবেশ বিপর্যয়ে ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। আইনের বাস্তবায়ন না হওয়ায় গভীর উদ্বেগ জানান পরিবেশবিদরা। আমরা যদি পুকুর রক্ষা করতে চাই বরিশাল নগরী, তাহলে অবশ্যই আমাদের একটা তালিকা থাকা একান্ত প্রয়োজন। এটা বারবার আমরা তাদেরকে বলা সত্ত্বেও এখন পর্যন্ত আসলে আমরা এখন পর্যন্ত সে ধরনের কোনো তালিকা আমরা সিটি কর্পোরেশন থেকে পাইনি। পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হবার আহ্বান জানায় মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। খালগুলা যদি আমরা নিজের দায়িত্বে একটু পরিষ্কার, ময়লা টয়লাগুলো খালে না ফেলে ডাস্টবিনে ফেলি, তাহলে ধরেন এই অবস্থা এত খারাপ হবে না। তারপর আমরা খালগুলা পরিষ্কার পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়ে নিছি এবং নিয়মিত চলবে। 30টি খাল উদ্ধারে 900 কোটি টাকার প্রকল্প পাঠানো হয়েছে বলে জানায় বরিশাল সিটি কর্পোরেশন। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। এই ছিল বাংলা সময়ের সঙ্গে থাকুন সময়।